সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আফম খালিদ হোসেনকে বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের পক্ষ থেকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ। আমরা খুব ছোট্ট একটি ওনার ওখানে একটি শুভ উদ্বোধন আমাদের শেখ আব্দুস সামাদ মাদানী হাফিজাহুল্লাহ রিকোয়েস্ট ক্রমে করবেন। আপনারা যে যেভাবে আছেন বসে এখানে কিঞ্চিত পরিমাণ এখান থেকে নড়বেন না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম চলমান থাকবে, কারণ আজকে উনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে বিভিন্ন প্রোগ্রামের কারণে যাচ্ছেন। আমরা আশা করি আমাদের পরবর্তী প্রোগ্রামে উনি উপস্থিত হবেন বিভিন্ন সময়ে। এদেশের মাটিতে যখন আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, আহলুল হাদিসরা 47-এর মানচিত্রে মাওলানা আকরম খাঁর যখন যখন আমরা এদেশের মানচিত্র ইসলামের জন্য এনেছিলাম, এদেশে মাওলানা আকরম খাঁ যেভাবে ব্যর্থহীন কণ্ঠে জাতির জন্য আহলে হাদিসের গর্বিত সন্তান হিসেবে কাজ করেছিলেন, তারই উত্তরসূরি, তারই সমসাময়িক সর্বোচ্চ নেতৃত্ব আমাদের প্রাণ প্রিয় নেতা আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি, বিশেষ করে এই বংশাল সুরিটোলা, এই বৃহত্তর এই প্রাচীন পুরান ঢাকায় আহলুল হাদিসদের এক বিশাল ঘাঁটিতে তিনি রাষ্ট্রের জন্য সর্বোচ্চ কার্যক্রম পরিচালনা করেছিলেন। অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশের 3.5 কোটি আহলুল হাদিস যে কোনো মুহূর্তে দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, জাতীয় স্বার্থে সর্বসময় এই জাতির ক্রান্তি লগ্নে তাদের রক্ত দিতে সবসময় প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। আহলুল হাদিসরা চায় এদেশের মাটিতে কোরআন এবং সহিহ সুন্নাহর প্রতিষ্ঠা, প্রচার এবং প্রসারের লক্ষ্যে সকল ঘরানার আলেম ওলামাকে ঐক্যমতের ভিত্তিতে যেভাবে এদেশের প্রখ্যাত, উপমহাদেশের প্রখ্যাত মুবাহিস সানাউল্লাহ, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী যেভাবে সবার কাঁধে কাঁধ মিলিয়ে এদেশের রাজনীতি করেছেন, এদেশের অন্যতম নেতা, মুসলিম লীগের অন্যতম সাবেক প্রেসিডেন্ট আল্লামা আব্দুল্লাহিল বাকি একইভাবে এদেশে যেভাবে জাতি এবং জাতির স্বার্থ এবং ক্রান্তি লগ্নে কাজ করে গেছেন আমাদের প্রাণ প্রিয় নেতা প্রফেসর ডক্টর এম.এ. বারী, 72 পরবর্তী সময়ে এদেশের মাটিতে যত রাষ্ট্রীয়ভাবে ইসলামী শিক্ষার সন্নিবেশন ঢুকানো, প্রবেশ করানো, প্রত্যেক জায়গায় ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রবর্তনের এক বিকাশ ঘটানোর অন্যতম প্রবক্তার নাম হচ্ছে আমাদের আরেক দিকপাল প্রফেসর ডক্টর এম.এ. বারী, যিনি এই বিদেশের মাটিতে 4টি বিশ্ববিদ্যালয় ছিল, তৎপরবর্তী সময়ে তিনি প্রথম আর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন কলেজের ছাত্রদের ভালো শিক্ষা অর্জন করার জন্য। একইভাবে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তারই ধারাবাহিকতায় আমাদের প্রাণ প্রিয় নেতা উস্তাদুল আসাতিজা শেখ আব্দুস সামাদ সালাফি এবং আহলুল হাদিসদের অকুত ভয় দুদ্দিনের কান্ডারি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মুসলিহউদ্দিনের নেতৃত্বে আজকে আমাদের এই বাংলাদেশ আহলে হাদিস জামাত, বাংলাদেশ আহলে হাদিস ছাত্র সমাজের এই প্রোগ্রাম চলমান। জাতির যে কোনো ক্রান্তি লগ্নে ইসলামের যে কোনো সপক্ষের প্রোগ্রামে সর্বাত্মকভাবে আমরা আঞ্জাম দিয়ে চলবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? কোন সময় আহলুল হাদিসরা কণ্ঠাবোধ করেনি, বিশেষ করে তিতুমিরের রক্ত, হাজী শরীয়তুল্লাহর রক্ত আমাদের গায়ে প্রবাহিত, শাহ শহীদের ইসমাইলের রক্ত প্রবাহিত। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, সবাই বলে আল্লাহুম্মা আমিন।